দাদা আর এটা অনেক খেয়াল শুনতে দাদা আয় আসছি দে শূন্য এটা মানে শূন্য না আর হতা শূন্য কি শূন্য নেই হয় না এটা মত্রী ভবনা বইয়ে নিলাম তো অনেক মানুষ বলে ভালো শুনছিলাম। আচ্ছা আচ্ছা। তো শোনানোর পরে আমাকে অনেক মানুষ মানে খবর বলছে এখানে আসবার জন্য। আচ্ছা আচ্ছা। আমার মেয়েকে দেখে আমাকে বলছে এখানে আসার জন্য। তো এখানে আসছি, এখানে আসার পরে মানে আমার মেয়েকে অনেক ডাক্তার কবিরাজ বৈদ্য অনেক দেখাইছি। দেখার পরে ডাক্তার যখন দেখাইছিলাম তখন ডাক্তারে বলছে যে আস্তে আস্তে ঠিক হইব, আস্তে আস্তে পরিবর্তন হইব। কিন্তু আমার মেয়ে বসতেও পারে না, হাসতেও পারে না, কথাও বলতে পারে না, শুধু মা ডাকিতে আর বাবা ডাকিতে দূর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইয়ার পরে আবার বান্দরবন নিয়েছিলাম। বান্দরবন নেওয়ার পরে ওইখানে একজন দাদু আছে, ওনার কাছে লই গেছিলাম। উনি প্যারালাইসিস হইয়া মানে মানুষ হাত ট্যাং অবশ হয়ে গেছে, হাঁটতে পারছে না, ওইরকম মানুষ ওইখানে নিয়ে গেছে। ওরা ওইরকম মানুষ বালা করছে। কিন্তু আমার মেয়ে যারা নিয়ে গেছে এরা আমার মেয়েকে দেখে আমাদের বলতেছে অমুক জায়গায় এরকম আছে, হয়তো ওনাকে এখানে নিয়ে যাও। তো এখানে নিয়ে গেছিলাম, নেওয়ার পরে দাদু দেখছে, দেখার পরে বলতেছে তো ওনার তো মাতৃদোষর থেকে এরকম হয়েছে, ওনাকে আমি বালা করতে পারবো না। এমনি চিকিৎসা করতে পারো কিন্তু বালা না হলে আমাকে কিছু বলতে পারবো না, এরকম বলছে। তো এরকম বলার পরে আমি আর টাকা পয়সার জন্য আর ওইখানে যাইতে পারিনি, ওইখানে আর যেতে পারিনি। তো আপাতত টাকা পয়সার জন্য ডাক্তার দেখাইতে পারিনি। তো এখানে মাতৃভবনা করে আর অনেক মানুষের থেকে শুনছি, মাতৃভবনা করে এখানে অনেক মানুষের থেকে শুনছি, এই জন্য আমি আসছি আমার মেয়েকে বালা করার জন্য। মানে আপনি এখানে আসছেন যে মানে মৈত্রী ভাবনা, আমরা বুদ্ধবান্তের যে মৈত্রী ভাবনা আছে এগুলো করি। এগুলো শুনছেন, আপনার পাশের বাড়ি একজনের করছে, ওনাও সুস্থ হয়েছে। এটা শুনে আপনি এখানে আসছেন। তো মানে আপনার মেয়ে জন্মগতভাবে সমস্যা আছে, মানে ও জন্ম থেকে এরকম কথা বলতে পারে না, শুধু মা বাবা ডাকতে পারে। তারপর আপনার খাবার টাবার মানে এই যে পায়খানা করে দেওয়াও বলতে পারে না। এটা মানে আপনারা অনুভব করে এগুলো পরিষ্কার করেন। তো এই সমস্যা মানে অনেক ডাক্তার দেখাইছেন, ডাক্তার সবগুলো দেখানো শেষ, এবং শেষ পর্যন্ত বান্দরবনের একটা দাদুর কাছে নিয়ে গেছেন। এই দাদুটা বলছে যে মানে আমি ওই প্যারালাইসিস ভালো করতে পারি, ওনাকে ভালো করতে পারবো না, ওই মানে এইখানে জন্মগত সমস্যা আছে। এতটুকু পর্যন্ত বলছেন। তো এখানে আমাদের এখানে আসছেন যে আমরা ওই বিশেষ করে বুদ্ধ তো 84,000 ধর্ম স্কন্ধ তৈরি করছে সব মঙ্গলের জন্য। একটা যদি আপনি শিখতে পারেন, একটা যদি অনুসরণ করতে পারেন, একটার মাধ্যমে আপনি মানে উপকার পাবেন। এখানে বিশেষ করে বুদ্ধ বেশিরভাগ মৈত্রীর কথা বলছে, অনেক সূত্রতে মৈত্রীর কথা বলছে। আমরা মৈত্রীটা আগে করার দরকার হিসেবে আমাদের যে ভান্তে আমাদেরকে সহায়তা করতেছে, উনি ট্যালেন্টে আছে, ওই ট্যালেন্ট থেকে আমাদেরকে ইমুর মাধ্যমে মৈত্রী ভাবনা করাই, বুঝছেন। তো এখন এই মৈত্রী ভাবনার মাধ্যমে অনেকেই ক্যান্সারও ভালো হয়ে গেছে। এখন আশা করি আপনিও ভালো হবেন। আপনি এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো আপনার প্রতিপালন করতে হবে। এগুলো করতে পারবেন তো? পারবো। ঠিক আছে।